কক্সবাজারে বৌদ্ধ পুরাকীর্তির শহর হিসেবে আগে থেকেই রম্যভূমি রামুর রয়েছে বিশেষ পরিচিতি। শত সহস্র বছর ধরে মুসলিম, বৌদ্ধ ও হিন্দু অসাম্প্রদায়িক চেতনায় পাশাপাশি বসবাস করছেন। পারস্পরিক সম্পর্কে রয়েছে অটুট বন্ধন। সম্প্রীতির তীর্থস্থানে দাঁড়িয়ে আছে অপরূপ কারুকার্য ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ফতেখারকুল অফিসের চর লামারপাড়া বৌদ্ধবিহার। সেখানে প্রতিদিন শত শত পর্যটকের ভিড় থাকে। প্রধান ফটক দিয়ে প্রবেশের পর চোখে পড়ে কাঠ দিয়ে বানানো কয়েকটি ভবন। প্রতিটি ভবনেই কাঠের কারুকাজ করা। একটু এগুলেই কাঠের ভবনের সামনে দেখা মিলবে একটি ঘণ্টাঘরের। ভেতরে রয়েছে দুটি বড় বড় ঘণ্টা। প্রাচীন এই বিহারের অন্যতম আকর্ষণ এই ঘণ্টা দুটি। কথিত রয়েছে একসময় এই দুই ঘণ্টার আওয়াজ শোনা যেত প্রায় 5 মাইল দূর থেকে। এক একটি ঘণ্টার ওজন 80 মনেরও বেশি। বিহারটি 1905 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার থোয়াইঙ্গা সওদাগর। তৎকালীন মিয়ানমার থেকে কাঠ ও অন্যান্য সরঞ্জাম এনে উক্ত বিহারটির নির্মাণ কাজ করা হয়। লামারপাড়া বৌদ্ধ বিহার ইতিহাসের এক অনন্য নিদর্শন। শতবর্ষী এই বিহারের কাঠ ও নির্মাণে ব্যবহৃত দ্রব্যাদি এতটাই মজবুত যে এখনও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। শক্তপোক্ত আছে ভবনগুলোও। দূর দূরান্ত থেকে অনেকেই আসে এ বিহারের ধ্যান সাধনা করতে। যদিও প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ এবং ধ্যানের জন্য প্রয়োজনীয় পরিবেশ বজায় রাখার স্বার্থে এখন বিহারে প্রবেশে নানা নিয়ম আরোপ করা হয়েছে। বিহার পরিদর্শনের জন্য অনুমতি নিয়ে ভেতরে ঢুকতে হয়। 17 দশকের দিকে রামু কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম জুড়ে রাজত্ব করেছিলেন আরাকানরা। ইতিহাস গ্রেডে জানা যায় 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা বধুপায়া এই আরাকান শাসন করেছেন। রামুতে রয়েছে অনেকগুলো প্রাচীন বৌদ্ধ বিহার। এর মধ্যে অন্যতম লামারপাড়া বৌদ্ধ বিহারটি। বিহারটিতে নামফলক থেকে জানা যায় 1905 সালে বিহারটি প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার থোয়াইঙ্গা সওদাগর। তৎকালীন বার্মা থেকে কাঠ ও অন্যান্য সরঞ্জাম এনে বৌদ্ধ বিহারটি নির্মাণ করা হয়। একসময় বিহারটির আশেপাশে রাখাইনদের বসবাস ছিল। 1941 দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাখাইনরা বার্মায় চলে যায়। বর্তমানে বিহারের আশেপাশে মুসলিম বসতি গড়ে উঠেছে। এই ঐতিহাসিক বৌদ্ধ বিহারটির সংরক্ষণে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। লামারপাড়া ক্যাং, যেখানে রয়েছে তৎকালীন আরাকান রাজাদের এখানে বড় বড় যেগুলোকে আমরা ঘণ্টা বলে থাকি, পিতলের বুদ্ধমূর্তি রয়েছে। দণ্ডায়মান অবস্থায় রয়েছে বুদ্ধমূর্তি এবং খুব সুন্দর রেঙ্গুনি কারুকার্যের শিল্পী শৈলীতে অধ্যুষিত একটি সুরম্য বৌদ্ধবিহার এখানে লামারপাড়া ক্যাং। সেই লামারপাড়া ক্যাংয়ের অবস্থা এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। এখানে যে যারা রক্ষণাবেক্ষণ করার কথা, এই ধরনের রক্ষণাবেক্ষণের কোনো উপযুক্ত না থাকলেও আমরা এখন দেখি বাংলাদেশের বিভিন্ন পর্যটক, এখন তো আল্ট্রা মডার্ন যুগ, এখন গুগলে সার্চ দিলে দেখা যায় রামুতে স্থাপত্যশৈলী কী আছে। সেখানে লামারপাড়া ক্যাং অনেক দর্শনার্থী আসে। তো এখন আমাদের এই বিহারটা আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে পড়েছে। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের এই বৌদ্ধিক স্থাপনা, আমাদের এই লামারপাড়া ক্যাংকে যদি উন্নয়ন সহায়তা দিয়ে এটাকে যদি আবারও পুনরায় প্রতিস্থাপন করা যায়, আগের রূপে ফিরিয়ে আনা যায়, তাহলে আরও অনেক বেশি পর্যটক, অনেক বেশি দর্শক এসে, দর্শনার্থীরা এসে এখানে এই আমাদের সৌন্দর্য উপভোগ করতে পারবে, দর্শনার্থীরা উপকৃত হবে এবং সর্বোপরি রামুবাসীর যে সুনাম সুখ্যাতি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমাদের রামু অফিসের চর এলাকায় যেটা পড়েছে লামারপাড়া বৌদ্ধবিহার, এক কথায় আমাদের সারা দেশ তো বটেই, আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু এ লামারপাড়া বৌদ্ধবিহারের পরিচয় আছে। বিশেষ করে লামারপাড়া বিহার নামে খ্যাত সেই যে রেঙ্গুনি কারুকার্যখচিত কাঠের দৃষ্টিনন্দন বিহার, বড় বড় ঘণ্টা, এগুলোর জন্য আরও বেশি পরিচিত। তো আমি যদি এক কথাই বলি, আমাদের তো এখন বলতে গেলে প্রায় ইট কংক্রিটের স্থাপনা হয়ে গেছে পর্যায়ক্রমে। তো এখানে শুধু 2-1টা কিন্তু আর এই ধরনের স্থাপনা আছে, তন্মধ্যে লামারপাড়াটা অন্যতম। এটা আমাদের কিন্তু প্রাচীন নিদর্শন, ঐতিহ্যের একটি নিদর্শনও বটে। তো
তারাও চাচ্ছে আমরা যতদূর জানি যেমন আছে তেমনই থাকবে, সে অবয়বে থাকবে, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে তো তো ঝরঝরে অবস্থা, মাঝে মধ্যে তারা জোড়াতালি দিয়ে ঠিক করেন। তো অনেক পর্যটক সেখানে কিন্তু আসেন। বরঞ্চ ওই যোগাযোগের মাধ্যমটা যদি আরেকটু সহজ হয়, ওদিকে রাস্তাঘাট যে অবস্থা দেখা যাচ্ছে, আর বিহারে যদি কিছু কাজকর্ম হয়, এটা বরাবরই কিন্তু শুধু বৌদ্ধদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে কিন্তু প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক কিন্তু ওখানে আসেন। তো ওই যে একটু আগে বললাম, যেটা ওই সব কিছু মিলিয়ে একটা ঐতিহ্যের অংশ হিসেবে, ধর্মীয় প্রতিষ্ঠান তো আছেই বটে, ঐতিহ্যের অংশ হিসেবে স্থাপনাগুলোকে যথাসাধ্য ধরে রাখা, সংরক্ষণ করার উদ্যোগ নেওয়াটা জরুরি।